ঢাকার ব্যস্ত সকাল। বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্রছাত্রীদের ভিড়। হঠাৎ কালো রঙের বিএমডব্লিউ গেটের সামনে এসে থামে। গাড়ি থেকে নামে রূপা, এক ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। তার চোখে দামি সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ব্যাগ, ঠোঁটে সামান্য অহংকার মেশানো হাসি। গেটের পাশে দাঁড়িয়ে আছে আরিফ, পুরনো শার্ট, ছেঁড়া ব্যাগ, হাতে সেকেন্ড হ্যান্ড বই। রূপার গাড়ি হর্ন বাজায়। সরে দাঁড়াও, গাড়ি ঢুকবে। রাস্তা শুধু আপনার নয়। তুমি জানো আমি কে? জানি আপনি মানুষ। মানুষ হলে বিনয়ী হওয়া খারাপ নয়। রূপা থমকে যায়। কেউ কোনোদিন এত নির্ভীকভাবে কথা বলেনি তার সঙ্গে। এক সপ্তাহ পরে গ্রুপ প্রজেক্টে রূপা ও আরিব একসঙ্গে। রূপা বিরক্ত, আরিব শান্ত। রূপা, তুমি এত সিরিয়াস কেন? আমার কাছে সময় টাকা। রূপা হেসে, তুমি বুড়োদের মতো কথা বলো। হয়তো ছোটবেলাতেই বড় হয়ে গেছে। প্রথমবার রূপার মনে হয় ছেলেটা অন্যরকম। প্রেজেন্টেশনের আগের দিন রূপা বন্ধুদের সঙ্গে পার্টি করে। পরদিন সে প্রস্তুত নয়, কথা আটকে যায়। আরিব এগিয়ে এসে সব সামলে নেয়। সবাই প্রশংসা করে। তুমি আগে বলনি কেন? আমি ভাবলাম তুমি বড়লোকের মেয়ে, সব সামলাতে পাবে। কথাটা রূপার বুক কেঁপে ওঠে। রূপার এক পুরনো বন্ধু অর্ণব বিদেশ থেকে ফিরে আসে, ধনী, সুদর্শন আর রূপার প্রতি আগ্রহী। অর্ণবের চোখে আরিফকে বলে একজন দরিদ্র ছেলে যে রূপার জীবনে থাকার যোগ্য নয়। একদিন ক্যান্টিনে অর্ণব আমাকে তাচ্ছিল্য করে বলল, শুনেছি তুমি টিউশন করে পড়াশোনা করো। বাহ, বেশ তো, দরিদ্রদের সাফল্যের গল্প। আমি দরিদ্র হতে লজ্জা পাই না, অহংকারী হতে লজ্জা পাই। হঠাৎ করে আমার রূপার দিকে চোখ পড়ল। দেখলাম রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে। সে রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলল, আরিব, এখান থেকে চলো, তোমার সাথে আমার কথা আছে। আমি তো কিছু বুঝতে পারলাম না, কিন্তু তারপরও তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। কারণ বড় লোকের মেয়ে কি করে আবার কি করবে, তার থেকে ভালো আমি তার পেছনে পেছনে যেতে থাকি। হ্যাঁ বন্ধুরা, আর আমার লেখা গল্প যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর টিকটক, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিও। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে পরের পার্ট লিখতে আমি আরো আগ্রহী হব।